হ্যালো স্টুডেন্টস, আমি প্রণব। ওয়েলকাম টু সাফল ইউটিউব চ্যানেল। স্টুডেন্টস, সাফল্য তোমাদের জন্য নিয়ে এলো বেঙ্গলি লাস্ট মিনিট সাজেশন, যেটাতে তোমরা পেয়ে যাবে আপ টু 90% কমন সাজেশন। এগুলো তোমাদের জন্য এক্সপার্ট টিচাররা অনেক রিসার্চ করে বানিয়েছে, যেখানে তোমরা খুব অল্প কোয়েশ্চেন পরে কিন্তু 90% পর্যন্ত কমন পেতে পারো এক্সামে। তাই ভিডিওটি একটুকু স্কিপ করবে না, সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ সহকারে দেখো। পারলে 2 থেকে 3 বার রিপিট করে দেখো, তাহলে কিন্তু দেখবে খুব সহজেই তোমরা মাধ্যমিকে আপ টু 90% পর্যন্ত কমন পেয়ে যাচ্ছ। তো চলো বেশি দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। লেটস গেট স্টার্টেড। স্টুডেন্টস, তোমাদেরকে আমি প্রথমে বলে দিতে চাই যে কোশ্চেনগুলো এইভাবে রেডি করা হয়েছে যাতে এমসিকিউ এবং এসিকিউ তোমাদের একসাথেই কমপ্লিট হয়ে যায়। সো এই কোশ্চেনগুলো ভালোভাবে করলে 90% কমন সাজেশন তো পাবাই, সাথে এমসিকিউ এবং এসিকিউ দুটোই কমপ্লিট হয়ে যাবে। এবং আমি আগেই বলেছি যে এমসিকিউ পড়ার সবচেয়ে বেস্ট টেকনিক হলো শুধুমাত্র কোশ্চেন অ্যান্ড অ্যান্সার পড়া, অপশন না পড়া। তো চলো প্রথম কোশ্চেন থেকে শুরু করি। প্রথম কোশ্চেন হলো, অদল বদল যে দুটি বন্ধুর গল্প তাদের নামগুলো কী কী? অ্যান্সার হলো অমৃত ও হিসাব। এই দেশের কিছু হবে না কথাটি কে বলেছিলেন? ছোট মাসি। অমৃতের বয়স কত? 10 বছর। গিরিশ মহাপাত্রের সাথে অপূর্বের পুনরায় কোথায় দেখা হয়েছিল? রেল স্টেশনে। মেষের উপযুক্ত কাজ হবে সেটা। উপযুক্ত কাজটা কি? তপনের লেখা ছাপিয়ে দেওয়া। নদের চাঁদ নদীকে কতদিন দেখেনি? 5 দিন। সে ভয়ানক দুর্লভ জিনিস। ভয়ানক দুর্লভ জিনিসটি কি? সন্ন্যাসীর পায়ের ধুলো পাওয়া। ছোট মেশো শ্বশুরবাড়িতে কিছুদিন ছিলেন, কিসের কারণে? কলেজের ছুটি চলছিল। এসব ও অমৃত বাবার পেশা কী ছিল? চাষি। সাদা মাথা, সাদা দাড়ি, সৌম্য, শান্ত ও জ্ঞানী মানুষ কে? জগদীশবাবু। বামুনের ছেলে, বাংলা লেখাপড়া, শাস্ত্র টাস্ত্র সব কিছুই শিখেছিলাম, এ কথা কে বলেছিলেন? রামদাস। সন্ধ্যাতারা পত্রিকার সূচিপত্রে তপনের কী নাম লেখা ছিল? শ্রী তপন কুমার রায়। আমি বাবু ভারী ধর্মভীরু মানুষ, এ কথাটি কে বলেছিলেন? গিরিশ মহাপাত্র। বুকের রক্ত ছলকে ওঠে তপনের। কেন তপনের বুকের রক্ত ছলকে ওঠে? মেশোর হাতে সন্ধ্যাতারা পত্রিকা দেখে। তাহলে তোমার কপালে কি আছে মনে রাখো। এখানে কপালে কি আছে বলতে কাকে বোঝানো হয়েছে? প্রহার। ইসাব ও অমৃত জামা বদলের বিষয়টি কোন দিন ঘটেছিল? হোলির দিন। অমৃত ও ইসাব সবটাতেই মিল, তফাৎ শুধু এই যে ইসাবের কি মা নেই। দয়ার সাগর। পরকে সেজে দিই, নিজে খাইনি, বক্তাকে? জগদীশ বাবু। গিরিশ মহাপাত্র তার ট্যাগ থেকে বার করেছিল, কি বার করেছিল? 1 টাকা ও গন্ডা 6 পয়সা। যখন হরিদা বহুরূপী সেজে জগদীশবাবুর বাড়ি গেল, তখন তার গায়ে কী ছিল? সাদা উত্তরীয়। কোন সময় অপূর্ব ভামুনগরের উদ্দেশ্য যাত্রা করে? বিকেলবেলায়। তপনের লেখা গল্পটা প্রথম কাকে শুনিয়েছিলেন? ছোট মাসি। আমি কালই বার হয়ে যেতে পারি। অপূর্ব কোথায় যেতে পারে? ভামুনগরে। স্কুলের মাস্টারমশাই থেকে হরিদা কত পেয়েছিল? 8 আনা। বাড়িতে তপনের নাম কি হয়েছিল? কবি, সাহিত্যিক, কথাশিল্পী। সে হাত বাড়াইয়া বন্ধুর করমর্দন করিল। করমর্দন অর্থাৎ হ্যান্ডশেক। বন্ধুটি কে? অপূর্ব। ক্রমশ এ কথাটাও ছড়িয়ে পড়ে। কোন কথাটির কথা বলা হয়েছে? কারেকশনের কথা। পলিটিক্যাল সাসপেক্টের নাম কি ছিল? সব্যসাচী চক্রবর্তী। কোন পত্রিকায় তপনের লেখা ছাপা হয়েছিল? সন্ধ্যাতারা। নদের চাঁদের বয়স কত ছিল? 30 বছর। অর্থাৎ নদের চাঁদ যে ক্যারেক্টারটা আছে সেটা কোন গল্প থেকে নেওয়া হয়েছে সেটা কমেন্টে জানাবে তোমরা। তপনের মেসোমশাই কোন পত্রিকার সম্পাদককে চিনতেন? সন্ধ্যাতারা। পৃথিবীতে এমন অলৌকিক ঘটনাও ঘটে, অলৌকিক ঘটনাটি কি? এক লেখকের সঙ্গে তপনের ছোট মাসির বিয়ে হয়েছে, এই অলৌকিক ঘটনাটির কথা এখানে বলা হয়েছে। হোলির দিন ছেলেরা ইসাব ও অমৃত একরকম পোশাক দেখে কি করতে বলেছিল? কুস্তি লড়তে বলেছিল। পুলিশ কাকে খুঁজছিল? সব্যসাচী মল্লিককে। খুব হয়েছে হরি, এইবার সরে পড়, অন্যদিকে যাও, এ কথা কে বলেছিলেন? কাশীনাথ। তাছাড়াও এত বড় বন্ধুটি কে? সব্যসাচী। হরিদা জগদীশবাবুর বাড়িতে নিজেকে কি পরিচয় দিয়েছিলেন? বিরাগী। চায়ের টেবিলে তপনের গল্প নিয়ে কি কথা ওঠে? কখন কথা ওঠে? বিকালে। ছোট মেসোমশাই তপনের গল্প হাতে পেয়ে কি বলেছিলেন? এই গল্পটাই শুধু কারেকশন করতে হবে। আচ্ছা, এগুলো যতগুলো গল্প তোমাদের কোশ্চেন তোমাদের বলা হলো সেগুলো সব তোমাদের গল্প থেকে নেওয়া, ঠিক আছে? কবিতার জন্য আলাদা ডিফারেন্ট ভিডিও আসবে, ওকে, এবং নাটকের জন্য, প্রবন্ধের জন্য ডিফারেন্ট ভিডিও আসবে। তো এই ভিডিওটা 2 থেকে 3 বার রিভাইজ মারো, ওকে? এখানকার কোশ্চেনগুলো কিন্তু খুব প্রচুর পরিমাণে ইম্পর্টেন্ট। সো এগুলো একটু ভালোভাবে করে নিও, ওকে? ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত কয়েকবার রিভাইজ মেরে নাও ভিডিওটা। স্টুডেন্টস, তোমাদের জন্য কিন্তু বাকি সাবজেক্টগুলোরও লাস্ট মিনিট সাজেশন আছে, সেগুলো অবশ্যই দেখবে, একটিও ভিডিও মিস করবে না, তাহলে দেখবে আপ টু 90% কমন কিন্তু তোমরা পেয়ে যাবে। আর প্রত্যেকটি যে সাজেশন আছে সেগুলো কিন্তু এক্সপার্ট টিচাররা অনেক রিসার্চ করে তোমাদের জন্য বানিয়েছে। তো প্রত্যেকটি ভিডিও দেখো, একটাও মিস করবে না, পারলে 2 থেকে 3 বার রিপিট করে দেখো, ওকে? তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। মে গড ব্লেস ইউ অল।